আমার জীবনেরও একটা জীবন আছে, এই জীবনের জীবন আমার স্রষ্টা, এর লেগা স্রষ্টার মধ্যে জীবনটাকে উৎসর্গ করার লাগে। ওই জীবন পাওয়ানোর লেগা, এটা হইল ক্ষণিকের জীবন, অনন্তকালের জীবন পাওয়ার জন্য ক্ষণিকের জীবনকে উৎসর্গ করার লাগে ওই জীবনের কাছে। এর লেগে দেখেন না যারা প্রেম, তাহলে এই জান্নাতি মানুষ হইবার চায় না, মানুষ জাহান্নামে থাকতে ভালোবাসে, খালি মুখে কয় জান্নাত চাই, মানুষ মরবার চায় না কিন্তু জান্নাতে যাইবার চায়। দেন না শুক্রবারে দোয়া করে, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়া দাও, আল্লাহ আমাদেরকে হায়াতে তৈয়বা দাও, হায়াত দারাজ করে দাও। এই মিয়া, জান্নাতও যাইবার চান আবার আল্লাহর কাছে হায়াতও চান, এটা কোন ধরনের পাগল? যে সাধন ভোজন কইরা সে অলিত্ব হাসিল করছে, আবার অনেকে আছে যে অলিত্ব হাসিল করতে পারে না, জবরুত মুকামে যায়া কামালিয়াত হাসিল করতে পারে না, জাবরুতে যায়া ইন্তেকাল করছে। আবার তার যে পুনরাগমন হবে সেইটাও জাবরুতের থেকেই শুরু হইব। এর লেগা বাবা, আমার বাপে কামেল পীর পাইছে ৪৫ বছরে, আমি জাবের কামেল পীর পাইছি ২৪ বছরে, আমার ছেলে সিনানাথ সে কামেল পীর পাইছে জন্মলগ্ন থেকে, জন্ম হইয়াই কামেল পীরের বিছনায় হইছে। আমার পীর বাবা জাহাঙ্গীরের বিছানায় হইছে, আমার পীরের আওলাদ বাবা বেদমর্সির বিছানায় হইছে, চায়া দেখছে কামেল পীরের চেহারা। তা আমার থেকে আমার পোলা ২৪ বছরাও গায় না, আমি আমার বাপের থেকে ১৫ বছরাও গায় না, তাইলে এটা কি সেরা নসিব না? আমার ছেলেটা যে নসিব লই আইছে, ও আয়াই কামেল পীর গো চেহারা দেখতেছে, সাধু গুরু গো সঙ্গ পাইতেছে। আর অনেকে ৬০ বছর হয়ে গেছে মাত্র সাধুগুরু দেখছে, অনেক বুড়ারে সাধুগুরুরা, বুড়া সাধুগুরুর সামনে বুড়া আয়া পারে না জুয়ান গভীরে, তাহলে তার নসিব কি এক? এর জন্য কামাই সব কিছু করে। এই জন্য আমার ওই ছেলেগুলা, যে ছেলে পেলেরা ওই ছোট্ট বয়সে এনে কো মোস্তফার বায়ে, তোর বাবার থেকে না হইলেও ৫০ বছর আগে আছে অন্তত। কে রে উজে বয়সে সুফিজুমে ঢুকছে, এই বয়সে অনেকে বাপ মার ই বুঝে না, সুফিজুম তো বুঝবো অনেক দূরে, এইটা কি বলন্দ নসিব নয়? তো বাবা গো, সততা এইটা মহামূল্যবান উপহার খোদার দেওয়া। সস্তা লোকের কাছে সততা আশা করা ভুল। সস্তা লোকের কাছে যে সততা আশা করে তার মতো বোকা জগতে নাই। ওয়ারেন বাফেট বলছে বিশ্বের ৩ নাম্বার ধনী মনীষী। কারণ তুমি সস্তা লোকের কাছে সততা খোঁজো কেন? যে বিক্রি হয়। তুমি এজিদের কাছে সততা খোঁজো, ইবনে জিয়াদের কাছে সততা খোঁজো, ইবনে জিয়াদ তো বিক্রি হয়, ওমর ইবনে সাদ বিক্রি হয়, সীমার বিক্রি হয়। তুমি সততা খুঁজবা হাবিব বিন মাজাহিরের কাছে, যে মাওলা হুসাইনের দুস্ত, দুস্তের লেগে জীবন দেয়া দিছে। দেখো তো, এটা তাকে খোদা উপহার দিছে। এই জন্য কিয়ামত এটাকে বলা হয় পুনর্জন্মবাদ। কোরআনে গুরুবাদ মানে রেসালাত, আর কিয়ামত, এই দুইটা গভীরভাবে সম্পর্কযুক্ত। কিয়ামত আর রেসালাত, বাংলায় যদি কেউ গুরুবাদ পুনর্জন্মান্তরবাদ। মানে আমরা তো জন্মান্তর মানব না, আমরা যে মইরা যায়া কবরে হুমু আর জীবনে উঠব না, মনকার ডাকিরা ইসা উঠাইব, চাচা মিয়া উঠেন। 4টা প্রশ্নের জবাব দেন, 3টা প্রশ্নের জবাব দেন। 3টা প্রশ্ন করবো না? মান রাব্বুকা, মান দিনুকা, মান নবিউকা। আচ্ছা, নবিউকা তো কইব না, মা কুনতু তাকুলু হাজার রাজুল, তুমি তোমার রসুল সম্পর্কে কি ধারণা করতা? 3টা প্রশ্ন করব। এখন কথা হইল, প্রশ্নটা করবো কারে? মরা লাশে রে না জীবিত নফসে রে? কোনটা রে? উত্তর কি নফসে দিব না লাশে দিব? লাশে উত্তর দেয়। লাশে উত্তর দিলে তো যখন এলাকার মানুষ আইসা লাশের কাপড় খুলে, হয় বেটা কি করস, তোর কি শরম লজ্জা নাই? আমি তোর চাচা লাগি, আমার কাপড় খুলস। এলাকার মানুষ গোসল দেয় না? বাইস্তেরা, বাইকনারা, ভাই বেড়াদাররা, দাদা নানারা গোসল দেয় না? মেয়েদেরকে
মেয়েরা ওই যে নাতি নাতকুররা বইনেরা করায়। তো এমন কোনো জায়গা আছে যে এই জায়গায় বেলেট চালায় না? মোরায় কথা কয়? কে কথা কয় না? কারণ ওটা তো মরা লাশ, ওনে নফস নাই। কথা তো কইব নফসে, লজ্জা তো পাইব নফসে, স্বাদ নিব নফসে, দেখব নফসে, শুনব নফসে, খাইব নফসে, হাঁটব নফসে, বলবো নফসে, সব নফসে করে। এর লেগে নফস নাই। লঙ্গি খোলাইলেও কিছু কয় না, উপতা করলেও কিছু কয় না, শীত করলেও কিছু কয় না, গেটি ধরে ঘুরাইলেও কিছু কয় না। এক ডিবে আতর এক ছুটে বুগল তলায় মাইকা দেয়, হাই হাই রে, কিচ্ছু কয় না। আর ওই এক ডিবে আতর আপনার বুগল তলা ওখানে মাইকা দিয়ে খুইলে এনথে শিকার পারতে পারতে বাইর যাবেন, কারণ এত দগ জ্বলা যাবে ওই জায়গা। এটা তো খাঁটি আতর না, এটার মধ্যে কেমিক্যালটা বোঝায়, কিন্তু মরায় মাতে না। যে হারে কর্পুল ঢুকায়, আচ্ছা আপনার মধ্যে অনেক নফস আছে, নাকদা তুলা ঢুকাই ফাটাইয়া দিব সটকানা, কি করস তুই, আমরা মারবি নি? আর যাইতে কান দিয়া নাকদা তুলা ঢুকাই দেয় না, জানি হাওয়া লিক কোনা হান্দা না হয়, ভালো করে আটকা। হ্যাঁ, লাশ জিন্দা থাকবো কেন? নামই তো লাশ। লাশ জিন্দা থাকে না। লাশ সে রসুল প্রেমে, আল্লাহর প্রেমে যখন সে পুইরা খাঁটি হয় তখন সে আর পচে না, পুক্ত হয়ে যায়। যেরকম মাটি থেকে ইটা তৈরি, এটা ওই মাটিটারে ভালো করে পুরেন। ইটা যে প্রথমে এটা তো মাটির চাকায়, কিন্তু ভালো করে পুড়লে মাটির ভিতরে 100 বছর থাকলেও ইটা মাটিতে খাইতে পারে না, ইটা আর মাটি হয় না। তাই বিলা ওইটার মধ্যে নফস নাই। এখন প্রশ্ন তো করবো নফসেরে, নফস যে কবরে ঢুকছে সেই কবরে সে মন কিন্ন কির যাইব নাকি? আর নফস কোন কবরে ঢুকে? মাটির গর্তে ঢুকে না দেহ কবরে ঢুকে? নফস থাকে কোথায়? ওই যে বাউল ফকিরা যখন গান গায় বাউলরা, তখন ওনারা প্রশ্ন করে, আমি ছিলাম কোথায়, এলাম কোথায়, আবার যাব কোথায়? উত্তর হইল সোজা, ছিলাও বাবা দেহের মধ্যে, আছো বাবা দেহের মধ্যে, যাইবাও বাবা দেহের ভিতরে, দেহ সারা নফসে থাকার জায়গা না। এই দেহটাই হইল নফসের জীবন্ত কবর। আর ওই যে মাটির গাড়া 3.5 হাত, ওইটা হইল ওই দেহ, মরা দেহ, লাশের কবর। লাশের কবর হইল মাটির গর্ত, আর নফসের কবর হইল জীবন্ত দেহ। এর লেগা নফসের আযাব আল্লাহ যখন দেয় তখন এই দেহের মাধ্যমে দেয়। ক্যান্সার দিয়ে দিছে, কবরের আযাব। পাইলস দিছে, কবরের আযাব। দাঁতের বিষ, কবরের আযাব। হাঁপানি, কবরের আযাব। ছোটখাটো সব ধরনের রোগী আযাব। প্রশ্ন করছিলাম, উত্তরও দিলেন। উত্তর দিবেন বলছিলেন অনেক ফাঁক দেয়, কিন্তু গরু ইচ্ছা বাবা জাহাঙ্গীর একটু সহজ পথে চলে আসে। আল্লাহ আপনার জাতটা সৃষ্টি করছে না সিফাত দিয়ে সৃষ্টি করছে? আল্লাহ সৃষ্টি করছে গুণ দিয়া, সিফাত দিয়া। এই সিফাতকে আপনি নষ্ট করছেন, গুণাবলী নষ্ট হয়। জাত দিয়া তো আপনি সৃষ্টি করে নাই, আপনি নিজেই কইছেন জাত সৃষ্টি না, জাত হইল স্রষ্টা। সিফাত হইল সৃষ্টি, সিফাত সে সৃষ্টি, জাত স্রষ্টা। এর জন্য জাত সবসময় সৃষ্টি করে। আল্লাহ স্রষ্টা, রব স্রষ্টা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্রষ্টা। আল্লাহর প্রকাশিত বিকাশিত রূপের অপর নামই মুহাম্মদ। আল্লাহ যখন প্রকাশ হয় তখন তাকে মুহাম্মদ বলে, রব যখন প্রকাশিত হয় তখন তাকে মুহাম্মদ বলে, আহাম্মদ বলে। এর জন্য মুহাম্মদের প্রশংসা, মুহাম্মদের প্রশংসা আল্লাহ করে। মুহাম্মদের প্রশংসা মানুষ করতে পারে না, কারণ মানুষ মুহাম্মদ সম্পর্কে জানেই না। তুমি যেটা জানো না তার কি প্রশংসা করবা? হ্যাঁ, তুমি আল্লাহকে জানো, আল্লাহর প্রশংসা করো।
এর লেগা আল্লাহ কইছে যে এমন এক হাবিব আমি প্রেরণ করিব, এমন এক রসুল প্রেরণ করিব, দেখবো আপনারে চিনবো আমারে। রসুল আপনার হাত আমার হাত, রসুল আপনার জবান আমার জবান, রসুল আপনার নজর আমার নজর, রসুল আপনার দিনই আমার দিন। আই হায়, আল্লাহর দিনই রসুলের দিন, রসুলের দিনই আল্লাহ। অবশ্যই তৌলিয়ে কামেল কারা? মৌলানা রুম বলছে পীরেরা জাতে খোদা এক না দিদ, নাই মুরিদো নাই মুরিদো নাই মুরিদ। পীরের জাত খোদার জাত, আল্লাহর জাত। পীরের জাতকে আল্লাহর জাত যে মনে করে না, সে মুরিদই হইতে পারে না। দেখতে শুনতে দেহ আকৃতিতে মহানবী আরবের মানুষের মতোই ছিল, দেহ আকৃতিতে। তারও একটা নাক ছিল, আরবের মানুষেরও একটা নাকই ছিল, তাহারও দুইটা চোখ ছিল আরবের মানুষে। পার্থক্যটা কোথায়? নবী আর রসুলের মধ্যে পার্থক্য কিসে? দৈহিক আকৃতিতে? আরে না, ওইটাই হলো সীমিত সাধারণ পার্থক্য। পার্থক্য হইল জ্ঞানে আর গুণে, লক্ষ লক্ষ যোজন পার্থক্য। জ্ঞান আর গুণ, রসুল আল্লাহর জ্ঞানে জ্ঞানী, আর মানুষ আমিত্বের জ্ঞানে জ্ঞানী। আমিত্বের তো জ্ঞান না, আমিত্বের হলো খায়েশ। এর জন্য নফস আর রুহের রহস্য বুঝবার জন্য কোরআন সর্বক্ষণ তাগিদ দিছে। মানারাফা নফসাহু ফাকাদারাফা রব্বাহু, যে তার নিজের নফসকে চিনছে কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনছে। আবার কোরআনে বলছে সূরা মায়েদার 105 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে আমানু তুমি তোমার নফসের খবর নাও। আল্লাহ সূরা বাকারায় বলছে তানসাউনা আনফুসাকুম, তোমরা কেন তোমাদের নফসকে ভুলিয়া যাও। নফস সম্পর্কে 300-র কাছাকাছি আয়াত আছে। আমার কাছে 300 আয়াত আমার কাছে লেখা আছে, উঠাই না আছে। আমি যদি ইচ্ছা করি এখন এই 300 আয়াত একাধারে বইলা দিমু কোন সূরার কত নাম্বার আয়াত। কারণ জীবনের একটা লম্বা সময় এই রু নফসের এই রহস্য ঘাটতে ঘাটতে গবেষণা করতে করতে কাটছে। রুহ সম্পর্কে 21টা আয়াত আছে, লয়ে আইছি যে যদি এইরকম কোনো জ্ঞানী থাকেন একটু দয়া করে আইবেন, যদি শিখায় দেন আল্লাহর ওয়াস্তে শিখা যামু, আর যদি শিখায় না পারেন দয়া কইরা চুপ কইরা থাকবেন, শিখায় যামু, দেখায় যামু। কারণ সত্য আপনি চান, সত্য আমি চাই, আমাদের লক্ষ্য উদ্দেশ্য সত্যের। এর জন্য আমাদের উদ্দেশ্য কি? আল্লাহর নৈকট্য। আমাদের উদ্দেশ্য কি? নফসের পবিত্রতা। আমাদেরকে তো আল্লাহ এই বাড়ি গাড়ি এই ক্ষমতার অধিকারী হওয়ার জন্য পাঠায় নাই। আল্লাহ আমাদেরকে পাঠাইছে যে আল্লাহর রহস্য জগতের জ্ঞান অর্জনের জন্য। এই যে অনেক কতটি মানুষ আছে না, পাইকারিদের বলে আল্লাহ সৃষ্টি করছে সব, আল্লাহ সব সৃষ্টি করছে। আল্লাহ সব সৃষ্টি করে নাই, আল্লাহ সর্বশ্রেষ্ঠ স্রষ্টা। আল্লাহর উপরে কোনো স্রষ্টা নাই। আল্লাহ কি এই দরজা কি আল্লাহ সৃষ্টি করছে? এই মোবাইল আল্লাহ সৃষ্টি করছে? এটা মানুষে বানাইছে। আপনি যে জুতা পরেন, এই জুতা কে সৃষ্টি করলো? মানুষে করছে না? আপনি কাপড় পরেন, কাপড় তো আল্লাহ সৃষ্টি করে নাই। কিন্তু আপনার নফসটাকে আল্লাহ সৃষ্টি করছে, আপনার দেহটাকে আল্লাহ সৃষ্টি করছে। এইটা সৃষ্টি করার ক্ষমতা কেউর নাই। এর লেগে আল্লাহ হলো সর্বশ্রেষ্ঠ স্রষ্টা। আল্লাহ যা পারে অন্য কেউ তা পারে না। মানুষ যা পারে আল্লাহ করলে আবার তা পারে না। পারে? হিটলার 2 কোটি মানুষ মারছে নিজের স্বার্থের লেগা, আল্লাহ কি মারছে? আল্লাহরে যে মানে না হেরে কি আল্লাহ মারে? তাহলে তো অক্সিজেন বন্ধ করে দিত। এর লেগা আল্লাহ সব কিছু করে না, কিছু কাম শয়তানেও করে। এর লেগা আল্লাহ হেদায়েত করে উসিলা দিয়া, পথভ্রষ্ট করে উসিলা দিয়া। শয়তানের উসিলায় পথভ্রষ্ট হয়, আদমের উসিলায় আল্লাহওয়ালা হয়, তাই না? যে নফসের যে সাজা ভোগ করা লাগে রুহু দিয়ে, অন্য রুহুর মাধ্যমে
না রুহ দেয় নফস সাজাবো করবো কে রু কি দেহতেই তো নফস সাজাবো পুনর্জন্ম। এই যাইছেন পুনর্জন্ম যেমন আমার নফসটা অতীতে কয়বার আসছে গেছে, পুনর্জন্ম কার হয় খান্নাস পুত্র যে নফসটা মৃত্যু মানে সাবৃত্তি, হ্যাঁ এর পুনর্জন্ম পুনর্জন্ম হইল দেহের আর পুনরুত্থান হইল নফসের জনম আর উত্থান দুইটা গুলো এক বিষয় না উত্থান তার হয় যে আছে দেহটার বুদ্ধিতে অবস্থানটা করে। ওই যে কয় না আমরা সব নফস করলে একদিনে সৃষ্টি হয়েছি তাই না অনেক বড়কে দাদায় তার ছোটকে বাবায় তার ছোট আমি এটা হলো দেহের দিকে আসা যাওয়ার দিকে আসার দিকে ছোট বড় যাওয়ার মধ্যে ছোট বড় নাই অনেক দাদার আগে নাতি মরা পারবো না এটা করলে নাই কিন্তু দাদার আগে নাতি জন্মায় পারবো এর লেগে আহার সিরিয়াল আছে যাওনের সিরিয়াল নাই আচ্ছা তারপরে আবার দেখবেন যে এই নফস সে কখনোই একবার সৃষ্টি হয় বারবার নফস সৃষ্টি হয় না নফসের উন্নতি এবং অবনতি হয় নফস উন্নতি সাধন করলে লাওয়ামা হয় আম্মারা আম্মারা থেকে লাওয়ামা লাওয়ামা থেকে মুতমাইন্না মুলহেমা ওয়াহেদান কিন্তু নফস নফসি একবার মুক্ত হয় নফস যত ঊর্ধ্বে যাক নফস কিন্তু রূহ হয় না নফস আল্লাহময় হয় যেরকম লোহা চুলার ভিতরে দিয়েছেন কামারের ওরে হিট দিতে দিতে এমন গরম হইছে দেখতে মনে হয় যে আগুন হয়ে রয়েছে কিন্তু গেলে লোহাই ওরে বাইর করে রাখেন দেবেন এক সময় ও ঠান্ডা হইলে ওর আগের রূপেই আইব এর জন্য নফস নফসি সে যত ঊর্ধ্বে যাক এর জন্য নফসকে কি বলা হয়েছে পাত্র নফস সে আল্লাহর মধ্যে ফানা হইব রবের মধ্যে ফানা হবে এই জন্য ওই যে জাত আর সিফাতের রহস্য ওয়াহেদার আহাত এক আল্লাহ অগণিত কোটি কোটি মুমিন আমরা সিফাত আল্লাহ জাত কোটি কোটি মুমিন আল্লাহ একজনই কোটি কোটি মুমিনের মধ্যে প্রকাশ বিকাশ রূহ একটাই কিন্তু নফস অনেক এই সকল পবিত্র নফসের মধ্যে এক রূপ প্রকাশ হয়ে রয়েছে যেরকম বুঝার জন্য বলি লক্ষ লক্ষ মোমবাতি কিন্তু ওইটার মধ্যে আগুন কয়টা মোমবাতি কতটি ঠিক মুমিন এরকম লক্ষ লক্ষ কিন্তু রূহ একটাই মুমিনের মধ্যে প্রকাশ হয়ে রয়েছে মানে যেই মোমবাতি আলো লয়ে বই রয়েছে ওইটাই জ্বলন্ত প্রদীপ এর লেগে একটা মোমবাতি থেকে যদি আপনি 1000 মোমবাতি ধরান ওই যে মোমবাতি প্রথমে ধইরা ছিল ওর কোনো আলো বাড়বেও না কমবেও না ওর নিববেও না উফিরা জ্বলবেও না এর জন্য নফস পরিশুদ্ধ হলে কি রূহ ফুৎকার হয় না? হ্যাঁ রূহ ফুৎকারের মূল শর্তই তো নফস পবিত্র হইতে হবে মানে আপনি প্লেট পরিষ্কার না থাকলে কেউ খাওয়ান দিব যে খাবার দিব আপনি বললেন নফস নফসি নফস জি হ্যাঁ ন আত্মাটাই রূহ রুহের বাংলা কয় আর কি আত্মা এই যে কইতাছে আমি কি হ্যাঁ নফস নফসেই কইতাছে আমি কি ওই যে কইতাছে না যে জীবনটা কি বুঝলাম না যে কইতাছে হ্যাঁ জীবন এই জীবনের নিকটে রূহ আছে বীজ রূপে যেরকম আমাদের প্রত্যেকের দেহের মধ্যে যৌবন আছে না হ্যাঁ কি রূপে আছে গোপন রূপে না ভরপুর যৌবন যৌনতা ভরপুর উঠা রয়েছে বুঝতে দেই কেউ রে না যৌনতা হলে উত্তেজনাকে বলে যৌবনের উত্তেজিত রূপটাকেই যৌনতা বলে যৌন শক্তি বলে তো যৌবনের মধ্যে যৌনতা যখন প্রকাশ ঘটে তখন কি আমরা কেউ বুঝতে দেই কেউ বুঝবার দেয় বুঝারই কাজে না ইমন আলা বলা সাইজা থাকে বাজা মাছটা উল্টা খাই পারে না এটা হলো গোপন গোপনেরও গোপন রাইখা দিছে
ঠিক সব স্থানে যেগুলা সূক্ষ্ম থেকেও সূক্ষ্ম সেগুলোর গোপন করে রাখছে। প্রেম গোপন, যে যারে প্রাণ দিয়া মহব্বত করে হ্যাঁ তার সামনে প্রকাশই করে না, বিরোধিতা করে, আমি তোরে ভালোবাসি না যা। আর যে নাকি মনে করেন মতলবালা হ্যাঁ খালি সামনে আইবার কব আমি তোমাকে সারা বাঁচবো না। দেখেন না সুর সুরটা জামাই আছে না কত, বাইরা কাম করে আইছে বউর সামনে কে সাধু সন্তোষালী, একদম কিচ্ছু বুঝে না। আসলে না, ওইল প্রেমে চরম প্রেম যার মধ্যে থাকে হ্যাঁ সব সময়ই অভিমানে বয়ে থাকে, রাগে না, অভিমান। আমার অভিমান ভাঙ্গাও দেখেন, জাগতিকের মধ্যেও যে যারে সবচেয়ে বেশি ভালোবাসে সে খালি অভিমান করে, পান থেকে চুল খসলেই অভিমান। হ্যাঁ কেউর সামনে যায় পারবো না, এর সহ্যই হয় না, আমি যাবে না, হারানোর ভয় থাকে। এইটা হইল অনুরাগ, প্রেমের গভীর রূপ থাকে। এই জন্য ওই রকম ভক্তরা সব সময় চায় যে আমার পীরের কোনো মুরিদ না হোক, আমি একা থাকুম। হ্যাঁ, এলে শয়তান কি চাইছে, কেউ আল্লাহর জানি না হয়, ও একা আল্লাহর হইব। ওর দুঃখটা লেহে নে, আল্লাহ তুমি আমার থাকবা, আমি তোমার আর কেউ রইতে দেব না। ওইটাও প্রেমের একটা রূপ। বা গো শয়তান হইবার গেলেও যোগ্যতা লাগে, ফার্স্ট ক্লাস কথা কোনই যাইব না। তাই রবি ঠাকুর বলছেন, আমি জেনে শুনে বিষ করেছি যে পান, প্রাণেরও বিনিময়ে সপেছি যে প্রাণ। আমরা যাই না হই না বিষ পান করছি, প্রাণের বিনিময়ে প্রাণকে সইপা দিছি। আমার জীবনেরও একটা জীবন আছে, এই জীবনের জীবন আমার স্রষ্টা, এর লেগা স্রষ্টার মধ্যে জীবনটাকে উৎসর্গ করার লাগে। ওই জীবন পাওয়ানোর লেগা, এটা হইল ক্ষণিকের জীবন, অনন্তকালের জীবন পাওয়ার জন্য ক্ষণিকের জীবনকে উৎসর্গ করার লাগে ওই জীবনের কাছে। এর লেগে দেখেন না, যারা প্রেম করে তারা নিজের ইচ্ছাটাকে উৎসর্গ করে তার প্রেমের ইচ্ছার কাছে। মানে ওইটা বাচ্চা হোক আর বউ হোক অথবা জামাই হোক, হইতে পারে বাচ্চা যা চায়, বাপ মা আশেক হয়ে যায়, বাচ্চা মাসুক হয়ে যায়, কান্তা সেইটার লেগে ওইটাই আইনা দেয়। নিজের জ্বর চিন্তা নাই, বাচ্চার জ্বর মহা চিন্তা উঠা গেছে, কারণ প্রেমের জ্বর আইছে, তার মহব্বতের জ্বর আইছে, এর লেগে সে সইতে পারতেছে না। বাচ্চার কষ্ট দেখলে মা বাপ সয়ে পারে না, কেন মহব্বত কষ্ট করতেছে, তার প্রেম কষ্ট পাইব, সে এইটা বরদাস্ত, নিজে কষ্ট সইব। এর লেগে আশেক মাসুক মুরিদ রে গাই লাইলে মুরিদ অভিমান করে না, রাগ করে না, যখন গুরু রেগালি দেয় তখন আর শেষ হইয়া পারে না, কেন তার প্রেমে রেগালি দিছে। এর জন্য কারো ভালোবাসাকে অবজ্ঞা করেন না। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি ওগো, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মধ্যেই তো হ্যাঁ লুকায় রয়েছে। সহজ কথা সহজে কইলে মানুষ বুঝতে পারে না। রবীন্দ্রনাথ ঠাকুর রে তার শিষ্যরা কইছিল, গুরুজি এত কঠিন করিয়া কথা বলেন, বুঝিতে পারি না, একটু সহজ করিয়া বলিবেন। তখন রবি ঠাকুর কইছিল, সহজ কথা বলতে আমায় কহজে, সহজ কথা যায় না বলা সহজে। সহজ কথাটাই সহজে কখন যায় না। ওলি সারা অন্য কোনো স্থানে সেজদার জায়গা নাই, আমি কোরআন থেকে পাইছি। যদি আমারে কেউ দেখাইতে পারে যে আল্লাহ সারা কোরআনে বলছে এক জায়গায় যে তুমি মাটিতে সেজদা দাও, সঙ্গে সঙ্গে আমি মাটিতেই সেজদা দেবো, সারা জীবন মাটিতেই সেজদা দিতে থাকুম। আল্লাহ যদি কোরআনে কোথাও বইলা থাকে তুমি জায়নামাজে সেজদা দাও, পাটির মধ্যে সেজদা দাও, তাইলে আমরা মাটিতে পাটিতে জায়নামাজে সেজদা দিমু, কার্পেটে সেজদা দিমু। আল্লাহ তো মাটিতে পাটিতে জায়নামাজে কার্পেটে সেজদা দিবার কয় নাই। আল্লাহ কইছে আদমকে সেজদা করো, আল্লাহ কইছে নবীরে সেজদা করো, ইউসুফ নবীরে, ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবী সেজদা করছে। কোরআনে সূরা ইউসুফের 100 নম্বর আয়াত কইলা দেখেন, ইউসুফ নবীর বড় 11 ভাই এবং তার গর্ভধারিণী মা সহ
ইয়াকুব নবী সহ ইউসুফ নবীকে উচ্চ আসনে বসাইয়া সেজদা করলো, ওয়ারাফা আবুয়া ইহি খাররুল্লাহু সুজ্জাদা, খাররুল্লাহু তাহারা লুটাইয়া পড়িল জমিনে সেজদায়। তাহলে নবী নবীরে সেজদা করলো, রসুল রসুলের সেজদা করলো, পিতা ছেলেরে সেজদা করলো, মাতা ছেলেরে সেজদা করলো। আমরা জানি মার পায়ের নিচে সন্তানের বেহেস, এই মা ইদি পুলারে সেজদা করছে। এটা কি মানুষকে সেজদা করছে? কখনোই না। মানুষকে সেজদা করা হারাম। মানুষ তো সকলে, আপনারাও। আমি কি আপনাকে সেজদা করছি? কোটি টাকা দিলে করুম না। এর জন্য আমার এক মৌলানা সাহেব ধরছে, হুজুর একটা কথা আছে আপনার লগে, কি আপনি মানুষকে সেজদা করেন? আমি তাইনি। কেরাগুলু এই যে দেখলাম আপনি পীরের সেজদা করলেন। হ্যাঁ, কথা তো ঠিক কইছেন, কিন্তু মানুষ আপনি না, না গরু ছাগল আপনি? না, মানুষ। 1 কোটি টাকা দেন দিয়ে একটা সেজদা দেয়নি আপনারে? আপনি স্থাবর স্থাবর সব লেখা দেন, দেখেন একটা সেজদা দেওয়া পারেন না আমার জাবের দেয়া। আমি পীরের সেজদা করছি, মানুষ রে করি নাই। কারণ পীরকে সেজদা করতে আল্লাহই হুকুম করে থুয়ে দিছে। মানুষকে সেজদা করা হারাম, নফসকে সেজদা করা হারাম। নফসকে সেজদা করলে গরুকে সেজদা করার লাগবো, মহিষকে সেজদা করার লাগবো, পশু পাখিরে সেজদা করার লাগবো। কারণ সবার মধ্যে নফস আছে। সেজদা করতে হয় যে নফসের মধ্যে আল্লাহ রূহ ফুঁকে দেয়। আল্লাহ বলছে আমি রূহ ফুঁকার সাথে সাথে সেজদা করবা। আদমের মধ্যে আল্লাহ রূহ ফুঁকছে, সঙ্গে সঙ্গে সেজদার হুকুম। উসজুদুল আদাম্মা, সবাই হে ফেরেশতারা আদমকে সেজদা করো। সবাই সেজদা করছে, খালি কুলুষিত জিন, জিন করে নাই। সেই জিনটার নাম হইল আজাজিল। এর জন্য আবার দেখবেন জাদুগিরেরা মুসা নবীর এবং মুসা এবং হারুন নবীর পায়ে লুটাইয়া পড়লো ফেরাউনের দরবারে। কুরআন বলতেছে তাহারা সেজদায় লুটাইয়া পড়িল মুসা এবং হারুনের পায়ে এবং বলল আমানতু বিল্লাহি রব্বে হারুনা ওয়া মুসা, আমরা ঈমান আনলাম হারুন এবং মুসার রবের উপরে। কেন কইল না আমাদের রবের উপরে? মুসার রবে, হারুনের রব আর ওই জাদুগির রব তাইলে আলাদা? এরকম সূক্ষ্ম দর্শন নিয়ে। এর জন্য কোরআনের মূল বিষয় কেউ গবেষণা করে নাই। এরা খালি ওই যে ফাজাইল, মাসাইল, ফাজিলাত, এই দোয়া পড়বেন 80 বছরের গুনাহ মাপ হইব। গুনাহ মাপ দেয় কি করুম? নফসের লগে গুনার ফ্যাক্টরি বহায় রাখছি। শয়তান হলো গুনার ফ্যাক্টরি, যেন থেকে গুনাহ পয়দা হয়। তখন শয়তান যদি নফসের লগে থাকে, গুনাহ জীবনে মাপ হইতো? আজকে গুনাহ যেটি মাপ করছেন, কালকে আবার নতুন গুনাহ করবেন। আবেদ আলী চাচার মতো। চাচায় কত জায়গায় নামাজ পড়ছে না, সাগরের পারে, মসজিদের মধ্যে, বাসের মধ্যে, লাস্টে আসমানেও গেছে গা, বিমানের মধ্যে নামাজ পড়তেছে। কি ফাঁকা মুসলমানটা! এই নামাজ পাপ থেকে বিরত রাখলো না তারে। চাচাই বুঝলোই না যে 20 মাইল দূরে গেলে ফরজ বিষয়টা অর্ধেক হয়ে যায়, আর 100 মাইল দূরে গেলে তারও বেশি থাকেই না 3 দিন পর্যন্ত। আর উনি আসমানে গেছে, তার বড় নামাজ পড়বার লইছে বিমানে। চিন্তা করছেন আজান শুনলো কেমনি? আসমানে তার কেউ আজান দেয় নাই। এর লেগে বড় ঝামেলা না বুঝা ইবাদত করলে। তাই আমার জান শরীফ শাহ সুরেশ্বরী বাবা বলছেন, নূরে হকে হক আছে, হক চিনো আগে, পারো যদি আবাদত করো শেষ ভাগে, না চিনিয়া আবাদত করিবে কাহার, ভূতের বন্দিগি হবে, হবে না খোদার। মুর্শেদ হাসরে গতি, খলিফা নবীর, শত নবী সাথী নহে কিন্তু নিজ পীর। তব জন্য তুমি যদি খোদা বলে ডাকিবে হাজার, না শুনিবে খোদা তাহা হাদিসে প্রচার। পারো যদি পীর মুখে বোলাও কেবল, ডাকে ডাকে ডাক পাবে, বৃথা যাবে না। কারণ আমার ডাক আল্লাহ কেন শুনবে না? একটা কারণে, আমি শয়তান যুক্ত নফস। আর পীরের ডাক আল্লাহ কেন শুনবে? কারণ শয়তান মুক্ত নফস। এর জন্য আল্লাহ কইছে সূরা মুমিনের 60 নম্বর আয়াতে, ওয়াকালা রব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে একা ডাকো, আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে জবাব দেব। শর্ত একা ডাকতে হবে। সেই একা হইল কি? নফস খান্নাস থেকে মুক্ত হয়ে একা ডাকবে। এই বউ পোলাপান বেটা বেটি খেদাইয়া খিল লাগাইয়া বাইতে একার কথা আল্লাহ কয় নাই, মসজিদে একার কথা কয় নাই, ভিতরের একার কথা কইছে। এই মনের ভিতরে শয়তান আছে, এই নফসের মধ্যে শয়তান আছে।
এই শয়তান খেদাইলেই সে পবিত্র মানুষ। মা মেয়ের আল্লাহর ওলি হয়, মেয়েরা আল্লাহর আব্দুহু পর্যায়ের ওলি হয়, মেয়েরা আমানু হয়, মেয়েরা মুমিন হয়। কেরা কইছে? আম্বিয়া কারে কয় জানেন? নবী, নবীর এক বচন। নবী মানে হইল গায়েবের খবর দেনেওয়ালা, গায়েব জাননেওয়ালা, হিডেন নলেজ যার আছে। আর নবীর বহু বচন হইল আম্বিয়া। সব নবীরে একত্রেতে যখন আল্লাহ ডাকছে তখন আম্বিয়া বইলা ডাকছে। হ্যাঁ, আর রসুল এক বচন, রসুলের বহু বচন হইল মুরসালিন, ইমামুল মুরসালিন খাতাবান নবিয়িন। বুঝছেন? ইমামুল নবীন কয় না, ইমামুল মুরসালিন কইছে। রসুল হচ্ছে সমস্ত রসুলদের ইমাম, এর জন্য ইমামুল মুরসালিন। নবীর বহু বচন আম্বিয়া, রসুলের বহু বচন মুরসালিন। আর ওলি এইটা হইল সকল নবুয়তের দরজা বন্ধ, রেসালাতের দরজা খোলা। নর এবং নারীর মধ্যে ওলি হবে, কিন্তু নারীদের মধ্যে কেউ নবী হয় নাই, নারীদের মধ্যে রসুল হয় না, ওলি হয়। ওলি আর রসুলের বিষয় ভিন্ন। রসুল রেসালাতের দায়িত্ব পালন করবে, রসুল হেদায়েতের দায়িত্ব পালন করবে, রসুল দ্বীনের শিক্ষা দেবে, রসুল নফসের পবিত্রতার শিক্ষা দেবে, রসুল আয়াত তিলাওয়াত করে শোনাবে, রসুল কেতাবের জ্ঞান দান করবে, রসুল হিকমত দান করবে, রসুল অপবিত্র জিনিসকে হালাল কইরা দিব, হারাম কইরা দিব, আর পবিত্র জিনিসকে হালাল কইরা দিব। বুঝছেন? এগুলো রসুলের দায়িত্ব। এর জন্য মেয়েরা ওলি হয়, কিন্তু মুরিদ করা পারে না, পীর হয় না। ওলি হবেন, মেয়েরা পীর হয় না। পীর ওলি হ্যাঁ গুরু মা হবে। কেন গুরু হয় না? এর পিছেও কারণ আছে। অনেক মনে করেন খুব সুন্দর মেয়ে ওলি হইল, অনেক ফক করে তো যায় হের কাছেই মুড়ি দিব, ফক করে যায় হের কাছেই মুড়ি দেব। এই যে এরকম আইসে, বাবা আপনার ফাওটা টিপি, তাহলে ফক করে যায় করবো যে আপনার ফাওটা আমি টিপা দিই। এর লেগা নারীরা সর্বমর্যাদায় গেছে ইসলামে। দেখেন রহমত যায় কার দরজায় খাড়ায় থাকছে? কন্দিহি রহমত কে? জগতের মহানবী রাহমাতুল লিল আলামিন না? সৃষ্টি জগতে, স্রষ্টার জগতে কোন জায়গায় যা রাহমাতুল লিল আলামিন দাঁড়ায় থাকছে বলেন তো? হ্যাঁ, মা ফাতেমার ঘরের দরজায়, তাই না? মা ফাতেমার ঘরের দরজায় সিদরাতুল মুনতাহায় যায় আল্লাহর হাবিব খাড়ায় নাই, লামাকামে যায় আল্লাহর হাবিব দাঁড়ায় থাকে নাই, মা ফাতেমার দরজার সামনে আল্লাহর হাবিব দাঁড়ায় থাকছে। মা ফাতেমা যখন আসছে, মা ফাতেমা ঘরে ঢুকলে আল্লাহর হাবিব দাঁড়ায় গেছে। আমার মা এসে জগতের সমল ওলি, জগতের সকল অলিরা ইমামরা মা ফাতেমার ঘরে থেকে আইছে। অলি গো মা, ইমামের মা, সৈয়দের মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা, তাই তাকে বলা হয় জগৎ জননী। কারণ জগৎ জননী কেন? তিনি সবার মা। এলে আমরা মা ফাতেমা কই? ওই যে অনেক মোল্লা কয় না মা ফাতেমা বলে শিরিক বিদাত, বলে যাবে না। হ্যাঁ, রসুলের স্ত্রী উম্মুল মুমিনিন, মেয়ে মা হয় কেমনে? আরে তুই এই রহস্যই বুঝবি না। 12 বাড়ির ভাত খায় আমার তার গেছে সিরিয়া, রহস্য কই থেকে বুঝবো? সকল নারী কি এক? সকল মা কি এক? মা খাদিজার মর্যাদা আর জগতে অন্য কোন নারীর মর্যাদা কি সমান? মা খাদিজা রসুলকে যে রূপে দেখছে জগতে কোন নারী দেখছে ওই রূপে? মা খাদিজা যে কুরবানি করছে রসুলের জন্য জগতে কেউ করছে? জাজিরাতুল আরবের সেরা দুনি তার সব সম্পদ মহানবীরে দান করে দিছে। 4 ডিসিম 5 ডিসিম জায়গা না, জাজিরাতুল আরবের সেরা দুনি রসুলরে দান করছে। জগতে এত বড় দান দ্বিতীয় কেউ করে নাই। এত বড় দানব পৃথিবীতে 1 নম্বর দানবীর কে? মা খাদিজাতুল কুবরা।
পৃথিবীর মধ্যে মহানবীকে কুমার রূপে কে পাইছে? মা খাদিজা। যে মহানবী কুমার ছিল, তাহলে মা খাদিজার মর্যাদা কয়? মা খাদিজার স্বামী সরকারে দু আলম, মা খাদিজার কন্যা মা ফাতেমা, মা খাদিজার মেয়ের জামাই মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু, মা খাদিজার নূরের সন্তান মাওলা হাসান মাওলা হুসাইন, মা খাদিজার রক্তের নাতি মাওলা হাসান মাওলা হুসাইন। মা খাদিজারে দেখছেন কত মর্যাদা মা খাদিজার? মা খাদিজার ঘরের থেকে গাউসে পাক আব্দুল কাদের জিলানি আইছে, মা খাদিজার ঘরের থেকে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি আইছে, মা খাদিজার ঘরের থেকে বাহাউদ্দিন নকশবন্দি আইছে। পৃথিবীর সকল ওলিয়ে কামেলরা সবাই মা খাদিজার ঘরে থেকে আসছে। মা খাদিজার বংশ এরা। হিসাব আছে? কোনো মৌলবী মুন্সি মা খাদিজার ঘর থেকে আহে নাই, হিন্দার ঘরের থেকে আইছে। বুঝছা বাবা? ওলি আহে মা খাদিজার ঘর থেকে, মা ফাতেমার ঘরের থেকে। আর মোল্লা ওহাবি আহে কার ঘরের থেকে? হিন্দার ঘরের থেকে। ওহাবির জন্ম হিন্দার ঘরের থেকে, আর অলির জন্ম, অলির আগমন মা খাদিজার ঘর থেকে। তাই সেই মা খাদিজা। তো আমার মার কথা আমি তো গুমু, আপনার মার কথা আপনি কইবেন না? যার যার মার কথা হ্যাঁ কইব। তো যাগো মা হিন্দা, হেরা হিন্দার পেঁচাল পারবো, আর যার মা খাদিজা আছে খাদিজা মার পেঁচাল পারবো। আমার মা তো ফাতেমা, আমার মা মা খাদিজা, আমার মা মা মরিয়ম, আমার মা মা আসিয়া, এরা মা হাজেরা, সবাই আমার পূজনীয়। তাদের পায়ের নিচে আমার জান্নাত। কোন মায়ের পায়ের নিচে জান্নাত? যিনি জগৎ জননী, তার পায়ের নিচে জান্নাত। বুঝছো গো? আগে জানো, হৃদয়েরও বন্ধু তুমি, জগৎ বন্ধু তুমি, হৃদয়ের স্বামী। একটা হইল তোমার, এটা জগৎ স্বামী, সেই স্বামী হইল রসুল। প্রত্যেকটা রসুল জগতের স্বামী। এর লেগা স্বামী দুই প্রকার, একটা হলো দেহের স্বামী, আর একটা হলো হৃদয়ের স্বামী। আমার হৃদয়ের স্বামী আমার পীর বাবা জাহাঙ্গীর। আর আপনার দেহের স্বামী হলো আপনার জামাই, যে মহারানা দিয়ে আপনার বিবাহ করছে, তালাকও দিয়ে দেয়া পারে, তাই না? 3 কথায় বিয়া, 3 কথায় তালাক। ওইটা হলো দেহের স্বামী। হৃদয়ের স্বামী হইল গুরু। এর জন্য ছেলে মেয়ে উভয়ের হৃদয়ের স্বামী আপন পীর, আপন রসুল। তা আমাদের সকলের হৃদয়ের স্বামীকে মহানবী, আমাদের সকলের হৃদয়ের স্বামীকে মাওলা আলী, আমাদের সকলের হৃদয়ের স্বামীকে মাওলা হাসান মাওলা হুসাইন, আমাদের সকলের হৃদয়ের স্বামীকে গাউসে পাক আব্দুল কাদের জিলানি, আমাদের সকলের হৃদয়ের স্বামীকে খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি। এরা সকল ওলি আল্লাহরা, নবী রসুলরা আমাদের হৃদয়ের স্বামী। হৃদয় থেকে আমরা তাদের সম্মান করি, ইজ্জত করি, তাদের গুণগান করি। তো এখানে হৃদয়ের স্বামীও বুঝে না, দেহের স্বামীও বুঝে না। মানে আমি আমার মুর্শেদের লোকে প্রেম করি, আমার মুর্শেদ তার মেয়ে না। আমার মুর্শেদ আমার থেকে বয়সে না হইলো 50 বছর, 40 বছরের বড়, তাই না? তখন 40 বছরের বড় যে, তার লগে আমি প্রেম করতেছি। প্রেম মানে তো দৈহিক মিলন না, যৌনতা না, প্রেম তো ঐশ্বরিক। এর জন্য প্রেম করা যায় সমলিঙ্গের সবার সাথে। কি পুরুষের সাথে প্রেম করতে হয়। পুরুষকে জানেন? যে ওলিয়ে কামেল, যে রসুল, সে পুরুষ। পুরুষ মানে খান্নাস মুক্ত নফস। এই পুরুষকেই কোরআনের ভাষায় রসুল বলে। আর আমরা যারা আছি আমাদেরকে কোরআনের ভাষায় নর আর নারী বলছি। জাকারা ওয়া উনসা, যে বলছে না ওয়া জাকারা ওয়া উনসা। জাকারা মানে নর, উনসা মানে নারী। এই জন্য আমরা হইল নর আর নারী। এই নর আর নারীকে আল্লাহ পুরুষ হইবার কইছে, মানে খান্নাস মুক্ত হইবার কইছে। এই জন্য আল্লাহ কইছে যে পুরুষ সংসারের কর্তা, রাষ্ট্রের কর্তা, সেই রাষ্ট্র উন্নত হবে। মানে খান্নাস মুক্ত একটা ব্যক্তি যদি একটা সংসারের লিডার হয়, একটা সংসারের কর্তা হয়, একটা দেশের মূল হয়, ওই দেশ এমনি উন্নত হবে। এর লেগা মহানবী আরবরে কত উন্নত স্তরে লয়ে গেছিল অল্প সময়ে, কারণ তার কর্তা ছিল পুরুষ।
নারী না, নারী মানে বন্ধনযুক্ত। ওই যে কয় না নারী জাহান্নামী, এই নারী আপনারা না। এইটা হইল এই নর নারীর মধ্যে জাগো মধ্যেই শয়তান যুক্ত আছে, এরাই নারী। এই নারী জাহান্নামী, শয়তান যুক্ত নফসি জাহান্নামী। ওখানে ওই যে মৌলবী সাহেবরে দেখেন না, রাজ্জাক বিনি সুপ কয় নারী মানে জাহান্নামী, নারী মানে। আশ্চর্যের বিষয়, এবারটা তো নারী আর পুরুষের পার্থক্যই বুঝে না। যে লোভ করে হ্যাঁ নারী, নারী মানেই বন্ধন, পুরুষ মানে মুক্তি। পুরুষ এক, নারী হইল দুই, দুইয়ের অবস্থানকে নারী বলে। নারী হইল বস্তু মোহের প্রতীক, বুঝছেন? কে বুঝাইব? মানে হেরা এইসব এই যে যেরকম এই পচা দেহটালে জান্নাতে যাইব, বেকা খোকা দেখালে হুরের সামনে খারাই আমি আইছি, সাসামি আপনি কেরা, আমি জান্নাতি। ওরে বাবা রে বাবা, হুরি দৌড়দা বলাই যাইব। এই তবে এই বেকা কুকা আমার না না আরতে এক কাক ফালাইতে সময় লাগে, এরকম এরকম কাব্বার লইছে। তা আমি কই তুমি যদি ভাইব্রেশন মুডে জান্নাতে যাও, হুর যদি 70টা আহে, কবে আল্লাহ এই কি পাঠাইছো আমার কপালে, সব সময় ভাইব্রেশন মুডে রইছে, কাব্বার লইছে। তো তুমি এই দেহ হলে যাইবা নি জান্নাতে? মা আজকাল লেগে থাক, আমার একদিন আইলে খুব আমার ভালো লাগছে। বা সব কিছু হইল ভালোবাসা। আমার সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই। কি ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ, যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ। এই যে দুনিয়া কিসেরও লাগিয়া, কত যত্নে গড়ায় আছেন সাই। তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, উজা হইয়া যারো। তুমি বাঁচাও তুমি মারো, তুমি খাওয়াইলে আমি খাই। তুমি স্বর্গ তুমি নরক, তুমি স্বর্গ তুমি নরক। তারপরে এটা জানি কি, তুমি ভালো মন্দ, তুমি ফুল তুমি ফল, তুমি তাতে গন্ধ। বাহ বাহ বাহ, সহজ সরল ভাষায় কয়ে থিছে, তুমি যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ। আল্লাহ কইছে আমার ইচ্ছা ইউতি মাইয়া সাউ, আমার খুশি, আমি যাকে খুশি তাকে দিব, আমি যারে খুশি। এর জন্য আমাকে আল্লাহর ইচ্ছায় চলা ফরজ। আল্লাহর ইচ্ছায়, আল্লাহর আশ্রয়ে থাকার নাম জান্নাত, আমিত্বের আশ্রয়ে থাকার নাম জাহান্নাম। যে নিজের ইচ্ছায় চলে সেই জাহান্নামী, যে আল্লাহর ইচ্ছা রসুলের ইচ্ছায় চলে সে জান্নাতি। এর জন্য আজকে এই বাড়িতে আইসি আজাদের এহেনে, হ্যাঁ আজাদ যা খাওয়াইব তাই তো খামু। আমি ওখানে আজাদের আশ্রয়ে না, আজাদ যেহেনে শোয়াইব হনেই তো হুমু। মানে আজাদ আমার এই খাটে বইবার দিব না, কইব ওই নিচে বহেন, ও নেই বইতে হইব। আজাদ আমারে ভালো মন্দ খাওয়াইব না, পান্তা খাওয়াইব, ওইটাই খাইতে হইব। কারণ আমি এর আশ্রয়ে আয়া পড়ছি, আমি মেহমান, আমি তো এই বাড়ির কর্তা না, মেহমান। এই জন্য মেহমান যার বাড়িতে যায় সে যেভাবে রাখবো ওইভাবেই থাকতে হবে। এর জন্য মেহমানরে সবাই চাই একটু যত্ন করতে। এইটা সুন্নতে রব্বুল আলামিন, সুন্নতে রসুল্লাহ, এটা রসুলের সুন্নত পালন করে, রবের সুন্নত। এই জন্য জান্নাতিরা হইল আল্লাহর মেহমান। এই জন্য আল্লাহ জান্নাতি গো একটু ভালো মন্দ খাওয়াইবার চায়, একটু ভালো সেবা যত্ন দিবার চায়। দুনিয়াতে আল্লাহ কইছে যে খবরদার বিয়া শাদি করলে সাবধানে করিস, এরে এরে করবি না। জান্নাতে দেখেন বিয়ার কোনো সিস্টেমই নাই। আছে জান্নাতে বিয়ার সিস্টেম আছে? জান্নাতে নামাজ আছে, রোজা আছে। কেন নাই? কারণ জান্নাতির লগে শয়তান নাই, এর লেগা নামাজ রোজা জান্নাতির লেগা নাই। আর জান্নাতি যেই পর্যন্ত না আমু ওই পর্যন্ত তো শয়তান আছে, এর লেগা নামাজ রোজা হজ যাকাত কুরবানি সব আছে। এবং একটা বৃত্তের মধ্যে থাকতে হবে, সীমানা আছে। জান্নাতির কোনো সীমানা নাই। এর লেগে জান্নাতি রেশমি কাপড় পইরা, হাতে বালা পরবে, কানে দুল পরবে, স্বর্ণের খাটে এইভাবে হেলান্দা বইসা থাকবো, আঙ্গুর আয়া দৌড়বা খাইবো। হ্যাঁ কত আরাম, আড্ডা দাঁড়ানো, কি যত্ন আল্লাহ করবো। তাহলে এই জান্নাতি মানুষ হইবার চায় না। মানুষ জাহান্নামে থাকতে ভালোবাসে, খালি মুখে কয় জান্নাত চাই। মানুষ মরবার চায় না, কিন্তু জান্নাতে যাইবার চায়।
দেন না, শুক্রবারে দোয়া করে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়া দাও, আল্লাহ আমাদেরকে হায়াতে তৈয়বা দাও, হায়াত দারাজ করে দাও। এই মিয়া, জান্নাতও যাইবার চান আবার আল্লাহর কাছে হায়াতও চান, এটা কোন ধরনের পাগলামি? অক্ষণে কইবেন আল্লাহ আমাকে মরণ দাও, সাথে সাথে আমাকে জান্নাত দাও। আমরা এই মুহূর্তে মরে যাইতে চাই, তুমি আমাকে লয়ে যাও জান্নাতে দিয়া দাও। তুই মরবিও না আবার জান্নাতে যাইবার চাস, পাগলামি করস। জান্নাতে যাইবার হইলে মরণ লাগবো, মরণ ছাড়া জান্নাতে যাই পারবেন না। মাগো বাবারা, কথায় মনে কষ্ট পাইলে ভুল বেদবি ক্ষমা করবেন। অগুছালো কথা কইলাম কয়টা পাগলের মতো, আন্তরিকভাবে ক্ষমা করবেন। মনে কষ্ট পাইলে, ভুল হইলে। আমি শিখতে চাই, জানতে চাই, জানার শেষ নাই। আল্লাহ বলছে যে জ্ঞান অসীম, দুনিয়া হইতে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। মৌলানা রুম বলছে যেখানেই জ্ঞান পাও লুফে নাও। ফেরকাবাজি, যে ফিকা শাস্ত্রের পণ্ডিত যারা, তাদের খপ্পরে পড়তে যায় না। তারা খোয়ারে থাকা ভেড়ার দল, একজন আরেকজনের উপরে চড়াও হয়। সরল হইলে খোদা পাওয়া যায়, নিজেরে চেনা যায়। এত কিছু আগে দেখেন, আগেকার দিনের এই যে আমার বাবা আমাকে সবসময় শিখাইছে, উস্তাদকে দেখলে সালাম করবা, উস্তাদকে দেখলে সালাম দিবা, জিজ্ঞেস করবা আপনি কেমন আছেন, ভালো আছেন, আস্তে কইরা সইরা যাইবা। উস্তাদের সামনে দাঁড়ায় থাকবা না, উস্তাদের ছায়ার উপরে পাও দিয়ে খাড়ায় থাকবা না। উস্তাদে বইয়া রয়েছে, যদি দেখো গরম লাগছে একটু বাতাস দিবা। যদি দেখো বাপ মা আইছে রাস্তার মধ্যে, গাড়ি থেকে নামছে, হাতে ব্যাগ থাকলে হাত দৌড়া যায়, ব্যাগটা ধরবা। ময় মুরব্বীগো দেখলে ব্যাগটা লইবা। যদি কোনো মেহমান এলাকায় আসে তাইলে কি করবা, সে তোমার দুশ্মন হোক, যদি দুশ্মনের বাড়ির ঠিকানাটা জিগায় বাড়ি পর্যন্ত পৌঁছাই দিবা। এটা হলো সুন্নাত, এটা হলো শিক্ষা, আদব। আর অনেক পায়ে দরিয়া সালাম শিরিক, মাজারে যাওয়া শিরিক, সেজদা মাজারে দিবে শিরিক, মানুষ পীরের সেজদা করা শিরিক। এনে শিরিক করতে করতে অনেক পোলাপান গাড়ে দরবার চায়। এই যে মোবাইল চাইছে, এই যে জুয়া খেলবার লইছে, সামুন্দে কে যায় কি যায় চাই না। আদব কায়দা শরম লেহাজ কিছু আছে? হ্যাঁ, বাইরে কয় আরে মামা তুই কি বলছিস, বাইরে মামু কয় যে ইয়ো হানি সিং আছে না, এই স্টাইলে ভাই আবার মামু এখানে কেমনি জানি কেমন জানি করে। মই মুরব্বীর আদব লেহাজ আছে নাই, সালাম কালাম আছে না? মা মা পায়ে কি আছে? ও মা, এইটা হইল বিনয়, নত হওয়া শিখায়। আপনার কিন্তু নত হইতে পারি না। এই যে মানুষগুলো নিচে বইছে, এখানে কত মুরব্বীরা আছে না, এগো উপরে আমি বই রইছি, এরা এগো পেটের পোলার সমান বয়সও না অনেকের আছে আমার, তাই না? এরা কিন্তু আমার বয়স দেখা বসায় না এখানে। এরা সম্মান করছে জ্ঞানের, গুণের, প্রেমের, ভালোবাসার, এই সম্মান করছে। আর যদি আইনে দেখে তাইলে এখানে আমি বইলে বেদবি। এর জন্য ইজ্জত হয় কিসের? গুণের। মায়ের পায়ের দিকে চাইলে সন্তান বিনয়ী হয়। দেখেন আমার বাবারে দেখছি আমার দাদির পায়ে তেল ডলছে, আমার দাদির পাটা মেসেজ করে দিছে। এখনকার মায়ের সন্তানরা কি মার পায়ে তেল ডলে? তাই আল্লাহর হাবিব সরকার দু আলম আবুল কাসেম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার যে আব্দুহুর রূপ, সেই আব্দুহুর রূপকে দেখার জন্য, সেই আব্দুহুর কাছ থেকে জ্ঞান অর্জন করার জন্য এই জগতের সর্বশ্রেষ্ঠ একজন নবী, যাহার কথা কোরআনে 135 বারের উপরে এসেছে, তার নাম মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই মুসা নবী
মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, মাওলা আমি তোমার সেই বান্দার সাথে সাক্ষাৎ করতে চাই, জ্ঞান অর্জন করতে চাই। সেই বান্দাকে আমি কোথায় পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনি আমার সেই বান্দাকে দুই সমুদ্রের মিলন স্থলে সেই আব্দুহু দেখা পাবেন। আপনি সেই আব্দুহুর সাক্ষাৎ যদি চান, দুই সমুদ্রের মিলন স্থলে আব্দুহুর সাথে সাক্ষাৎ করতে পারবেন। মূসা কালিমুল্লাহ তিনি জগতের একজন বিখ্যাত নবী হয়েও আল্লাহর আব্দুহুকে স্বচক্ষে সশরীরে দেখার জন্য কত আগ্রহ, কত অপেক্ষা, কত ধৈর্য, কত দূর পথ সে হেঁটে পায়ে হেঁটে অতিক্রম করেছে। আল্লাহর আব্দুহুকে দেখে তিনি বলেছেন, হে আল্লাহর আব্দুহু, আমি আপনার কাছে জ্ঞান অর্জন করার জন্য এসেছি। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহকে আল্লাহর আব্দুহু বললেন, আপনি জ্ঞান অর্জন তো করবেন, অনেক পরের কথা, আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। আল্লাহর আব্দুহু তিনি আল্লাহর নবীকে বলতেছেন, আপনি জ্ঞান অর্জন তো অনেক পরের বিষয়, আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। এই স্পষ্ট কথা বলে নাই আপনি কি ধৈর্য ধারণ করতে পারবেন, এটা বলে নাই, আগেই বলে দিছে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। আব্দুহুর জ্ঞান এত উঁচু স্তরের জ্ঞান যে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো জাদ্রেল নবী সে ওইখানে ধৈর্য ধরে টিকেন না, ধৈর্য ধরতে সক্ষম হন না। আমি সূরা কাহাফের কথা বলতেছি, তোমরা যদি দেখতে চাও সূরা আল কাহাফ পড়ো। আল কাহাফ উমাইয়া রাজবংশ ওহাবি সালাফিরা জমের থেকেও বেশি ডরায়, কারণ আল্লাহর আব্দুহু তাকে দেখা মাত্র মূসা কালিমুল্লাহ তার ইস্তেকবালে দাঁড়িয়ে যান, তার সম্মানে, তার তাজিমে। তাই সমস্ত আল্লাহর ওলিরা এক বাক্যে বলেছেন, যিনি মুহাম্মদ তিনি খিজির, যিনি মুহাম্মদ তিনি আল্লাহর আব্দুহু। আল্লাহর রহস্য জগতের, আল্লাহর সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ যে জ্ঞানী, যে হিকমতওয়ালা, তিনি আল্লাহর আব্দুহু সরকার দু আলম আবুল কাসিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আল্লাহর হাবিবের শুভ আবির্ভাব আছে। আল্লাহর হাবিব যখন আব্দুহু রূপে থাকেন, তখন আল্লাহর নবীগণ আল্লাহর হাবিবের কাছ থেকে শিক্ষা নেয়। আব্দুহুর শিক্ষা সাধারণে নিতে পারে না, কারণ আব্দুহুর সামনে ধৈর্য ধারণ করা বড় কষ্ট। কেন কষ্ট? তিনি যে রবের মূল কেন্দ্রবিন্দুতে অবস্থান করেন। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে, কুরআনুল হাকিমে, কুরআনুল মুবিনে, কুরআনুল কারীমে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার হাবিব, আমি আপনাকে জগতের রহমত রূপে প্রেরণ করেছি। কাদ জাকুম মিনাল্লাহ নূর ওয়া কিতাবুম মুবিন, কাদ জাকুম মিনাল্লাহ নূর ওয়া কিতাবুম মুবিন। তোমাদের কাছে আল্লাহর তরফ হইতে এসেছে, কাদ জাকুম আবির্ভাব হয়েছে, খালাকনাকুম নাই, কাদ জাকুম আসছে, আগমন করছে, মিনাল্লাহ মিন হইতে আল্লাহ, আল্লাহ হইতে, নূর স্পষ্ট জ্যোতি, স্পষ্ট আলো, স্পষ্ট নূরেরই ডেফিনেশন নূরি, কিন্তু বুঝার জন্য বলি আলো, জ্যোতি, রোশনি, স্পষ্ট। ও কিতাবুম মুবিন, এবং স্পষ্ট কিতাব। কিতাবটা কি? স্পষ্ট। এই আয়াতটা কি? আল্লাহর রসুল 40 বছর পরে যখন কোরআনকে মানুষের সম্মুখে প্রকাশ করলেন, তখন নাজিল হয়েছে।
আর ওই দিন থেকে রহমত, যদি ওই দিন থেকে রহমত হয়, আমি আপনাকে জগৎ সমূহের রহমত হিসেবে প্রেরণ করলাম, তাহলে বাবা আদমের সময় কি রহমত ছিল না? আদম আলাইহিসসালামের সময় কি রহমত ছিল না? নূহ আলাইহিসসালামের সময় কি রহমত ছিল না? শীস আলাইহিসসালামের সময় কি রহমত ছিল না? নূহ এবং ইয়াহিয়া, জাকারিয়া, শুআয়ব নবী আলাইহিসসালামদের সময় কি রহমত ছিল না? মুসা কালিমুল্লাহ সময় কি, ইব্রাহিম খলিলুল্লাহ সময়, ইসমাইল আলাইহিসসালামের সময়, এবং এই যে 25 জন নবী কথা আমরা কোরআনে পাই, এই 25 জন নবী আলাইহিসসালামের সময় কি এই রহমত ছিল না? ছিল কি ছিল না? তাহলে যাহারা বলে যে আল্লাহর হাবিব তিনি 40 বছর পর্যন্ত কিছু জানতেন না, ওয়াহাবিরা বলে নাউজুবিল্লাহি মিন যালিক, ওয়াহাবিরা বলে 40 বছরে তিনি নবুয়ত পেয়েছেন, নাউজুবিল্লাহি মিন যালিক, ওয়াহাবিরা বলে তিনি 40 বছরে রিসালাত বলেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক, ওয়াহাবিরা বলে রসুল আমাদের মতো, নাউজুবিল্লাহি মিন যালিক, ওয়াহাবিরা বলে ঈদে মিলাদুন নবী কোথা থেকে করেন, দলিল কোথায়? নবী করেছেন, সাহাবী করেছেন, তাবিন করেছেন, তাবে তাবিন করেছেন। আরে মিলাদুন নবী আল্লাহ আল্লাহর ফেরেশতারাও করছে, যদি না করে তাহলে কেমনে কয় ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতা সমূহ সকলেই আমরা আমার নবীর উপরে সালাত সাল্লু সাল্লি আমরা সংযোগ যোগাযোগ করি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমান আনিয়াছ, যারা ঈমান আনিয়াছ, সাল্লু আলাইহি তাহার উপরে সংযোগ এবং যোগাযোগ কর, ওয়া এবং সাল্লিমু তাসলিমা এবং সংযোগ যোগাযোগ তো করবে এবং সশ্রদ্ধ তাকে সম্মান করবে, তাজিম করবে, ইজ্জত করবে, ভক্তি করবে, শ্রদ্ধা করবে। আল্লাহর হাবিবের নাম নেবার সময় ভক্তি, শ্রদ্ধা, মহব্বত থাকতে হবে। আল্লাহর হাবিব বিনে জগতে কিচ্ছু নাই, জগৎ আন্দার, আল্লাহর হাবিব ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কিচ্ছু নাই। তা আল্লাহ যে নবীর উপরে দুরূদ পড়ে, এটা কি 570 খ্রিস্টাব্দের থেকে না 610 সালের থেকে? রে বাবা, 610 খ্রিস্টাব্দের থেকে আল্লাহ রসুলের উপরে দরুদ পড়া শুরু করছে, আল্লাহ নবীর উপরে দরুদ পড়া শুরু করছে, নাকি এই সৃষ্টি জগতের যখন প্রকাশ হয় নাই, বিকাশ হয় নাই, তখন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহর হাবিবের উপরে দরুদ পাঠ করেন, সালাত সংযোগ যোগাযোগ রাখেন? রাখেন কি রাখেন না? সালাতের অপর নাম আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রসুলের সাথে যার যোগাযোগ নাই তার কোনো সালাত নাই। সালাত মানেই হচ্ছে রসুলের সাথে সংযোগ এবং যোগাযোগ, প্রচেষ্টা। সিয়াম রসুলের সাথে। তাই আজকে আমি রসুল সম্পর্কে একটু কথা বলতে চাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে আল্লাহর সমস্ত জগৎ সমূহের জন্য আল্লাহর হাবিবকে রহমত করে প্রেরণ করেছেন। আল্লাহর হাবিব কি? রহমত। আল্লাহর হাবিব কি? স্পষ্ট কিতাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আব্দুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল মুবিন, কুরআনুল হাকিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট কিতাব, জীবন্ত কিতাব, নূরি কিতাব, জবানি কিতাব, স্পষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরি কুরআন, জবানি কুরআন, এবং তিনি আল্লাহর নূরি কুরআন, তার বাণী হচ্ছে কি? কোরআন। এটাকে আমি বলেছি? কোরআন বলেছে ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম। নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। তাইলে আল্লাহর রসুল জিন্দা কোরআন, নূরি কোরআন, আল্লাহর রসুল জিন্দা কিতাব, নূরি কিতাব,
যখন বই ছিল না তখনও কিতাব ছিল, যখন বাইন্ডিং করা আরবি ভাষার অক্ষরে কালিতে কাগজে বাইন্ডিং করা কোনো সহিফা ছিল না, কিতাব ছিল না, কোনো বই ছিল না, তখনও আল্লাহর কোরআন এবং আল্লাহর কিতাব ছিল। তাই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিন্দা কোরআন, জিন্দা কিতাব, তিনি নুরি কোরআন, নুরি কিতাব, তিনি জবানি কোরআন, জবানি কিতাব, তিনি সর্বশ্রেষ্ঠ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ কিতাব। তাই আল্লাহ বলছে, আমি কিতাবের মধ্যে কোরআনকে সংরক্ষণ করে রেখে দিয়েছি লৌহে মাহফুজে। লৌহে মাহফুজে কি? কিতাবের মধ্যে কোরআন সংরক্ষিত, আর সেই কোরআন সংরক্ষণ করা হয়েছে লৌহে মাহফুজে। তাই আল্লাহ বলেছেন, তানজিলুম মির রাব্বিকুম, ইহা নাজিল করা হয়েছে তোমার রবের তরফ হইতে, আলা কলবিকা, হে আমার হাবিব আপনার কলবের উপরে। আল্লাহর রাসূলের কলবের উপরে কোরআন নাজিল হয়, পাহাড়ের উপরে কোরআন নাজিল হয় না, পর্বতের উপরে কোরআন নাজিল হয় না, সাগরের উপরে কোরআন নাজিল হয় না, আসমানে কোরআন নাজিল হয় না, জমিনে কোরআন নাজিল হয় না, কাগজে কোরআন নাজিল হয় না, ভাষার মধ্যে কোরআন নাজিল হয় না, কোরআন নাজিল হয় আল্লাহর রাসূলের কলবে। তানজিলুম মির রাব্বিকুম, আপনার রবের তরফ হইতে নাজিল করা হয়েছে আলা কলবিকা, শুধুমাত্র আপনার কলবের মধ্যে। কলবে কা, কলবে কুম কয় নাই, কলবে কুমা কয় নাই, কলবে কা বলছে, একমাত্র আপনার কলবের মধ্যে। তাই এই জগতের মধ্যে রসুলকে যদি কেউ ঢাকতে পারে তাহলে সবকিছু ঢাকা যায়। দেখো রসুল কি স্পষ্ট কিতাব, স্পষ্ট দলিল, বুরহান। আল্লাহ রসুলকে আল্লাহ বুরহান বলেছেন, আল্লাহ রসুলকে আল্লাহ নূর বলেছেন, স্পষ্ট নূর, স্পষ্ট কিতাব, স্পষ্ট বুরহান। তিনি রহমত, তিনি বরকত, তিনি ফজল, তিনি নিয়ামত, তিনি সমস্ত কিছু আল্লাহর রসুল। আজকে দেখো রহমতের সাথে রসুল জড়িত, রসুলের সাথে রহমত জড়িত, নিয়ামতের সাথে রসুল জড়িত, রসুলের সাথে নিয়ামত জড়িত, রসুলের সাথে সাফায়াত জড়িত, সাফায়াতের সাথে রসুল জড়িত। রসুল কোনো কিছুর বাহিরে নাই, আর যাহা রসুলের বাহিরে আছে ওইটাই কাফের, ওইটাই কাফের। রসুলের বাহিরে যে থাকে সে কাফের। কোরআন রসুলের সাথে সম্পর্কযুক্ত, কোরআনের সাথে রসুল সম্পর্কিত, রসুলের সাথে কোরআন যুক্ত, কোরআনের সাথে রসুল যুক্ত, কেতাবের সাথে রসুল যুক্ত, রসুলের সাথে কেতাব যুক্ত, ফুরকানের সাথে রসুল যুক্ত, রসুল ফুরকানের সাথে যুক্ত। তুমি যা দেখো সালাতের সাথে রসুল যুক্ত, রসুলের সাথে সালাত যুক্ত, রসুলের সাথে সিয়াম যুক্ত, সিয়ামের সাথে আল্লাহর রসুল যুক্ত, হজের সাথে রসুল যুক্ত এবং রসুলের সাথে হজ যুক্ত, কাবার সাথে রসুল যুক্ত, রসুলের সাথে কাবা যুক্ত, রসুলের সাথে কেবলা যুক্ত, কেবলার সাথে রসুল যুক্ত। তুমি যদি তাকায়া দেখো যে এই যে আমরা কুরবানি করি, কুরবানির সাথেও রসুল যুক্ত, কারণ কুরবানি করতে হয় রসুলের কাছে। নিজের আমিত্বকে কুরবানি করবা আল্লাহর রসুলের কাছে, আর গাবতলির হাটের থেকে গরু কিনাই না কুরবানি করাইবা মৌলবী সাহেবের কাছে, তাই না? মৌলবী সাহেব কুরবানি করে দেয় না গরুটা, ওটা তো রসুলে করে না। আর আমিত্বটা কুরবানি কে করায়? আপন রসুলি। এই জন্য গাবতলির হাটের গরু জব করতে হইব মৌলবী সাহেবের দিয়া, আর নিজের আমিত্ব জব করতে হবে রসুলের কদমে, আপন মুর্শিদের কদমে। তাই কুরবানির সাথে রসুল যুক্ত, রসুলের সাথে কুরবানি যুক্ত। তুমি যদি দেখো আমলে সালেহার সাথে রসুল যুক্ত, রসুলের সাথে আমলে সালেহা যুক্ত, হেদায়েত রসুলের সাথে যুক্ত, রসুল হেদায়েতের সাথে যুক্ত। আচ্ছা, আল্লাহ বলতেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকীম হুয়াল্লাযী ইয বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহর রসুল সে কি করবে? আল্লাহ নিজে বলতেছে এই আসমান জমিনে যাহা কিছু আছে সব কিছু আল্লাহর তসবিহ পাঠ করে, সেই আল্লাহর তসবিহ পাঠ করে যিনি
কুদ্দুসুল আজিজুল হাকিম, যে আল্লাহ কুদ্দুস আজিজ হাকিম, সেই আল্লাহ কি করলেন? একজন উম্মীদের মধ্য থেকে একজন রসুল নির্বাচন করলেন। সেই রসুল তোমাকে শিক্ষা দেবে, কি তোমার কাছে আয়াত তেলাওয়াত করবে, তোমাকে আয়াত তেলাওয়াত করে শোনাবে, তোমাকে তোমার নফসকে পবিত্র করবে, তোমাকে কিতাবের জ্ঞান দান করবে, হিকমতের জ্ঞান দান করবে। তাহলে তোমার তেলাওয়াতের সাথে আয়াতের সাথে রসুল যুক্ত, রসুলের সাথে আয়াত যুক্ত। আরবি কোরআনের আরবি লাইনের যে আয়াত সেটা আমরা পড়তে পারি, কিন্তু আল্লাহর যে আয়াত, আল্লাহর যে নূরি আয়াত, প্রকাশিত বিকশিত আয়াত, সেই আয়াত তো পাঠ করবে আল্লাহর রসুলই। আল্লাহর নবী পাঠ করবে, আল্লাহর রসুল পাঠ করবে, আল্লাহর ওলি পাঠ করবে। এর জন্য জিন্দা যে আয়াত, সব সময় আল্লাহ জগৎ সমূহের জন্য যে আয়াতকে নাজিল করতেছেন, যেই এই আয়াতকে প্রকাশ করতেছেন, সেই আয়াতকে আল্লাহর রসুল ছাড়া কেউই কি করতে পারে না, এইটাকে পাঠ করতে পারে না, তিলাওয়াত করতে পারে না। এখন কইবেন, বাবা আপনি যে এত সুন্দর সুন্দর কথা কন, এত রহস্যের কথা কন, এটি তো আমাকে মৌলবী সাহেবরা কয় না। বাবা কইব কেমনি? এগোতে এই দায়িত্ব দেওয়া হয় নাই। মুর্শিদ কি তাদেরকে সেই দায়িত্ব দিয়েছে? দেয় নাই তো। তুমি কি মনে করো তুমি বলতে পারবে? কখনো না। তোমার রব তোমাকে বলাবে, তোমার রসুল তোমাকে বলাবে। তার ও নিগাহে করম, তাজদারে হরম, ও নিগাহে করম, ও হারামের তাজেদার, ও কাবার তাজেদার, ও কাবার মালিক, তোমার রহমতের দয়ার দৃষ্টি, রহমতের দৃষ্টি যার উপরে পড়েছে সেই তো বলবে। এর জন্য এই আল্লাহর নূরি আয়াত, প্রকাশিত বিকশিত আয়াত, সেটা ওলিয়ে কামেল এবং আল্লাহর রসুল প্রকাশ করবে। এইটাই চলমান প্রক্রিয়া, বহমান প্রক্রিয়া। তাই তো দেখো, আল্লাহর রসুল আয়াত তেলাওয়াত করেছেন, আল্লাহর রসুল তিনি কি করেছেন? তোমাদেরকে নফস পবিত্র করবেন। নফসের পবিত্রতার সাথে রসুল যুক্ত, রসুলের সাথে নফসের পবিত্রতা যুক্ত। আল্লাহর রসুল তোমাদেরকে কি করবেন? তিনি কেতাবের জ্ঞান দিবেন, কেতাবের সাথে রসুল যুক্ত, কেতাবের জ্ঞানের সাথে রসুল যুক্ত, আর রসুলের সাথে কেতাবের জ্ঞান যুক্ত, অন্য কারো সাথে না। এবং হেকমত দান করবেন। ওমান উতিয়ান হেকমত ফাকাদ খাইরান কাসীরা, আমি যাকে এক মুষ্ট হেকমতের জ্ঞান দান করলাম, রহস্যের জ্ঞান দান করলাম, আমি যথেষ্ট কল্যাণ তাকে দান করলাম। আল্লাহ নিজে বলতেছে সর্বশ্রেষ্ঠ কল্যাণই হচ্ছে রহস্যের জ্ঞান প্রাপ্ত হওয়া। সেই ব্যক্তিই সফল যে আল্লাহর রসুলের প্রিয় হইতে পেরেছে, আল্লাহর রসুলের আশেক হইতে পেরেছে, যে নিজের নফসকে পবিত্র করতে পেরেছে, যে রহস্যের জ্ঞান পেয়েছে, যে নিজেকে চিনতে পেরেছে, সেই সফল। আজকে দেখো, এই রহমতের জ্ঞান আল্লাহর হাবিব তার সাথে যুক্ত। আবার আল্লাহ নিজে কোরআনে বলতেছে আপনি পবিত্র বস্তুকে হালাল করে দিন। হালালের সাথেও আল্লাহর রসুল যুক্ত, রসুলের সাথে হালাল যুক্ত। আল্লাহ নিজে বলে দিচ্ছে কোরআনে, আপনি অপবিত্র বস্তুকে তাদের জন্য হারাম করে দিন। হারামের সাথেও রসুল যুক্ত, আর রসুলের সাথে এই নিষেধ যুক্ত। রসুল ছাড়া কেউ হারাম করতে পারে না। ও বাবা, তাহলে দেখো তো, মুরাকাবা রসুলের সাথে যুক্ত, মুশাহেদা রসুলের সাথে যুক্ত, দাইমি সালাত রসুলের সাথে যুক্ত, নিরিক রসুলের সাথে যুক্ত, বারজাক রসুলের সাথে যুক্ত, তাসাব্বুর রসুলের সাথে যুক্ত, ইলম রসুলের সাথে যুক্ত, হিকমত রসুলের সাথে যুক্ত। তাহলে সমস্ত কিছুর সাথে আল্লাহর রসুল যুক্ত, আর রব্বুল আলামিন নিজে রসুলের সাথে যুক্ত। তাই তো আল্লাহ বলেছেন, ওয়ায়ুরিদুনা ইউফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। যাহারা আমি আল্লাহ এবং আমার রসুলের সাথে মনে মনে ইচ্ছা করে যে আল্লাহ আলাদা, রসুল আলাদা, আল্লাহ এবং আল্লাহর রসুলের মধ্যে পার্থক্য করে, ফারাক করার চিন্তা করে, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তারাই হচ্ছে 100% কাফির, তারাই 100% কাফির। কেন? আল্লাহর রসুল এমন কোনো কিছু নাই রবের যে তাহার সাথে যুক্ত নয়।
প্রতিটা জিনিসের সাথেই আল্লাহর রসুল যুক্ত। তুমি সালাত শিখবা, রসুলের কাছে যাও। তুমি মুরাকাবা শিখবা, রসুলের কাছে যাও। মুশাহেদা শিখবা, রসুলের কাছে যাও। তুমি তাসাব্বুর শিখবা, রসুলের কাছে যাও। ধ্যান শিখবা, রসুলের কাছে যাও। ফিকির শিখবা, রসুলের কাছে যাও। তাফাক্কুর, তাআক্কুল, তাআকিলুন, সমস্ত কিছুর বেলায় রসুলের কাছে। রসুল ছাড়া কিছু নাই। আদব শিখবা, রসুলের কাছে যাও। মোহাব্বত শিখবা, রসুলের কাছে যাও। ভক্তি শিখবা, রসুলের কাছে যাও। বিনয় শিখবা, রসুলের কাছে যাও। রসুল ছাড়া কোনো উপায় নাই। আচ্ছা, সালাত করবা, মুসল্লা, সেটাও রসুলের থেকে গ্রহণ করো, কারণ তোমার রসুল নিজেই তোমার সালাতের মুসল্লা। আমি এই ঘরটিকে মানব জাতির মিলন কেন্দ্র হিসেবে নির্বাচিত করেছি, ওয়া আমনান, এবং নিরাপত্তার স্থান। ওয়া আহিদনা ইলা ইসমাইলা ইব্রাহিম, যে আমি ওয়াদা গ্রহণ করছি ইব্রাহিম এবং ইসমাইল থেকে। ওয়াত্তাখিজু মিন মাকাম ইব্রাহিম, তোমরা মাকাম ইব্রাহিম থেকে মুসল্লা গ্রহণ করো। তা আল্লাহর রসুল কি মাকাম ইব্রাহিম? মাকাম ইব্রাহিমের মূলই তো আল্লাহর রসুল, মূলই আল্লাহর রসুল। তো তুমি সালাত করবা মুসল্লার রসুল থেকে আনছ না বাইতুল মুকাররমের মার্কেট থেকে কিনছ? সালাতের মুসল্লা কি মক্কা মদিনা থেকে কিনে আনছ না রসুলের থেকে আনিছ? তোমার রসুল, তোমার পীর, তোমার মুর্শেদ, সেই তোমার মুসল্লা। এই মুর্শেদের মধ্যে অবস্থান করে তোমাকে সালাত করতে হবে মুর্শেদের সাথে অবিরত, সর্বক্ষণ, সর্বসময়। এই সর্বক্ষণ, সর্বসময়ের যে নামাজ, এই নামাজকে কোরআনের ভাষায় বলা হয়েছে আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়মুন, তাহারাই মুসল্লি যাহারা সর্বক্ষণ নামাজের উপরে, সংযোগ যোগাযোগের উপরে দণ্ডায়মান দাঁড়িয়ে থাকে। দণ্ডায়মান সালাতের মধ্যে থাকে না, দাঁড়ায়া থাকে। সালাতের উপরে ঠিক হয় নাই, আল্লাহ কইছে আলা সালাতিহিম দায়মুন ওয়াকিমুস সালাত, সালাত কায়েম করো। সালাত কায়েম হলে তুমি দায়েমে যাইতে পারবা। কায়েম মানে প্রতিষ্ঠিত হয়েছে, প্রতিষ্ঠিত হওয়ার পরেই তুমি উপরে থাকতে পারবা, এর আগে উপরে থাকতে পারবা না। এর জন্য বলা হয়েছে সালাত ওয়াকিমুস সালাত, তারপরে বলা হয়েছে সালাতুল উস্তা, তারপরে বলা হয়েছে সালাতুদ দামি, সর্বক্ষণের সালাত, মধ্যবর্তী সালাত, প্রতিষ্ঠিত সালাত। সালাতকে প্রতিষ্ঠিত করো, রসুলের সাথে সংযোগ যোগাযোগকে কমপ্লিট করে, পরিপূর্ণ করে সালাত প্রতিষ্ঠিত হয়েছে। এখন তুমি কি করো? তুমি মধ্যবর্তী সালাতের মধ্যে সর্বক্ষণ, সর্বসময়ে থাকো। এটা বড় রহস্যময় বিষয়, এই সালাতুল উস্তা, মধ্যবর্তী সালাত। ইহা কি অধিকাংশ মানুষই বুঝতে পারে না। তারপরে বলা হয়েছে দায়েমি সালাত। দায়েমি সালাত যে করে সে মুসল্লি, আর মুসল্লি হইতে পারলেই সে মুমিনের হওয়ার ওই স্তরে আবার যা জিহাদে লিপ্ত হয়। মুমিন হওয়ার প্রথমে তো মানুষ থেকে আমানু হও, আমানু থেকে জিহাদ করে মুসল্লি হও, মুসল্লি থেকে জিহাদ করে মুমিন হও। এই স্কেল বলবো কে? বলার লোকই তো নাই। রসুলের সাথে সব যুক্ত, তাহলে খুশি কার সাথে যুক্ত? রহমতকে আল্লাহর রসুল, নিয়ামতকে আল্লাহর রসুল, বরকতকে আল্লাহর রসুল, তোমাকে ফজল কি আল্লাহর রসুল। আল্লাহ কোরআনে বলছে তুমি আমার নিয়ামতের জিকির করো। এখন জিগাইবা ভাই সাহ নিয়ামত কি আল্লাহর? কই দেখেন না আল্লাহর নিয়ামত মধু, দুধ, আগুন, পানি, মাটি, বাতাস, ফল ফলাদি, আমরা যে খাদ্য খাই এগুলো আল্লাহর নিয়ামত। তাহলে আল্লাহ নিয়ামতের জিকির করবার কইছে, তাই আপনি অনেক জিকির করবেন মধু 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 মধু। নিয়ামত তো নিয়ামতের জিকির করবার কইছে, হইব এই জিকির। দুধ 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 দুধ, নিয়ামতের জিকির করতেছেন তো। কাঁঠাল 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 কাঁঠাল, আম 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 আম, আল্লাহর নিয়ামত। এই নিয়ামতের জিকির না, এটা গুণাবলী, সিফাতি নিয়ামত। হাকিকি নিয়ামত কি? যেই নিয়ামত হৃদয় আইলে খিদা লাগে না, যেই নিয়ামত তোমার কলবে প্রবেশ করলে আসহাবে কাহাফের মতো 309 বছর বিনা খাবারে, বিনা পোশাকে, বিনা কিছুতে তুমি টিকে থাকবা। তোমার বর্ণ সেটা বিবর্ণ হবে না, তোমার জীবন যৌবন কোনোটাই ধ্বংস হবে না। সেই নিয়ামতকে রাহমাতাল লিল আলামিন, সেই নিয়ামতকে রসুল আল্লাহ, নবী আল্লাহ
তার জন্য নিয়ামতের আল্লাহ বলছে তুমি আমার নিয়ামতের জিকির করো। সেই নিয়ামতের জিকির কি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। প্রত্যেকটা ওলিয়ে কামেল আল্লাহর রসুল, প্রত্যেকটা ওলিয়ে কামেল মুর্শেদ আল্লাহর রসুল। তাই যারা রসুল প্রেমিক, মুর্শেদ প্রেমিক, তারা সবসময় যেন তার রসুলের জিকিরটাই করে, যে জিকিরে তোমার কলবকে প্রশান্ত করবে। কোন জিকির তোমার কলবকে প্রশান্ত করে? আলা জিকরিল্লাহি মুতমাইন্না আলাল কুলুব। তোমার এই কলবকে জিকিরে শান্ত করবে, শান্ত করবে, পরিতৃপ্ত করবে, মুতমাইন করবে। মুতমাইন দেখছ, পরিতৃপ্ত নফস জান্নাতে যাইব, আর জিকিরে কলব পরিতৃপ্ত হবে। কার জিকিরে? রসুলের জিকিরে। কারণ আল্লাহ রসুলের সাথে যুক্ত, রসুল আল্লাহর সাথে যুক্ত, নবী আল্লাহর সাথে যুক্ত, আল্লাহ নবীর সাথে যুক্ত, নবী অলির সাথে যুক্ত, আল্লাহ অলির সাথে যুক্ত, অলি আল্লাহর সাথে যুক্ত, আব্দুহু আল্লাহর সাথে যুক্ত, আল্লাহ আব্দুহুর সাথে যুক্ত। আমি কইছি দেখো যায় কোরআন বলতেছে নবী আল্লাহ, নবী আল্লাহ কয় নাই? নবী আল্লাহ, রসুল আল্লাহ, ওলি আল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খবরদার, আমার ওলি যারা, আমার নিকটবর্তী যারা, আমার বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবেন না, কখনোই না। তাই আল্লাহ রসুলের সাথে আল্লাহ যুক্ত। এর জন্য আল্লাহ আর রসুল নাই, কি আছে? রসুল আল্লাহ, রসুলই আল্লাহ, আল্লাহ রসুল। মানুষ রসুল হয় না, মানুষ রসুল হয় না, নফস সে রসুল হয় না। নফস সে যত উন্নত স্তরে যাক, সে নফস নফসই থাকে। বাবা জাহাঙ্গীর বলছে, আমার মুর্শিদ কেবলায় আলম কেবলায় কাবা কালান্দার বাবা জাহাঙ্গীর বলেছেন, এই জগতে যত বড় ওলি আল্লাহ দেখো তুমি, প্রত্যেকের নফস যে আছে, সেই নফস যত উঁচু স্তরে যাও, সে নফস নফসই থাকে, সে আর রূহ হয় না। কারণ নফস সৃষ্টি, রূহ স্রষ্টা। রুহের মাঝে নফস ফানা হবে, রবের মাঝে নফস ফানা হবে। রবের মহানূরের মধ্যে নফস ঝাঁপ দিবে, ডুইবা যাইব, ভাসমান থাকবো। রবকে ধারণ করার ক্ষমতা নফসের নাই, কারণ নফস সৃষ্টি, রব স্রষ্টা। নফস সৃষ্টি, রূহ স্রষ্টা। এর জন্য নফসের নিকটে রব যখন লুকায়িত রূপে থাকে, সেই রূপটির নাম হচ্ছে রূহ। আর ওই নফসের নিকটে যখন নফস মুতমাইন হয়ে যায়, পরিতৃপ্ত হয়ে যায়, খান্নাস রূপী শয়তান মুক্ত হয়ে যায়, নফসে মুতমাইন্না হয়ে যায়, তখন আল্লাহ রব্বুল আলামিনের রহিম, গফুর রহিম রূপ ধরে টান দিয়া যখন এই জাবরুত মুকাম থেকে লাহুত মুকামে নিয়ে যায়, তখন তিনি দেখে যে সেই রূহ তার মধ্যে রব রূপে প্রকাশ এবং বিকাশ হইয়া রয়েছে। এই তখন তিনি বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। জানো মুহাম্মদ কাকে বলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বলে? আমরা তোমরা সবাই আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহি রাব্বুল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি সমস্ত আলমের রব। আমরা আল্লাহর প্রশংসা করি, এতে কি আয় যায়? এই জন্য তিনি প্রশংসিত না, আমাকে প্রশংসায় তিনি প্রশংসিত না। মহানবীর প্রশংসা কে করে জানো? স্বয়ং আল্লাহ নিজে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আল্লাহ নিজে করে, এই জন্য তিনি মুহাম্মদ। মুহাম্মদ কেন? যার তাহার প্রশংসা আল্লাহ নিজে করে, তোমরা না করলেও কিছু যায় আহে না। তোমরা যদি কও আমাকে মতো, কিচ্ছু যায় আহে না, কসুটাও যায় আহে না। কে রে? যার প্রশংসা আল্লাহ নিজে করে। আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আহা, কি কইতাছে? কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন।
ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মানীরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়াসিনাল কুরআনাল হাকীম আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ নিজে বলতেছেন না আতাইনাকাল কাউসার। আয় হায় হায়, আল্লাহ নিজে প্রশংসা করে। আল্লাহ যার প্রশংসা করে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যার প্রশংসা করে তার আবির্ভাবের দিন কি খুশির দিন নয়? সর্বশ্রেষ্ঠ খুশির দিন। এই দিনে যে খুশি হবে, যে আল্লাহর রসুলের মহব্বতে নিজের ঘরে, নিজের পরিবারে, নিজের আত্মীয় স্বজনের ভিতরে দানা পানি খরচ করবে, তিনি খুশি হবে। তার কোনো অভাব থাকবে না, দুঃখ থাকবে না, ভয় থাকবে না। বিশ্বাস করো, আল্লাহর নবীর নামের উপরে যে খুশি হয়েছে তার জন্য সুপারিশ করা আল্লাহর রসুলের উপরে ওয়াজিব হয়ে যায়। সুপারিশের মালিক আল্লাহ রসুল। আমি কোরআন থেকে তোমাদেরকে দেখাবো, সুপারিশের মালিক আল্লাহ রসুল। আল্লাহর রসুল কি আমানুর জন্য সুপারিশ করবে? না না, মুসল্লির জন্য, মুমিনের জন্য, মুত্তাকির না। আল্লাহ রসুল কাফেরের লেগেও সুপারিশ করব। যতটি সুপারিশের আয়াত যায় দেখগা কাফের যুক্ত। ওগো এমন দয়াল যে তারে মানে না তারেও আদর করে, যে তার বিরোধী তারেও সে প্রেম দেয়, যে দেখি আসে কিনা। মাওলা হুসাইন সেই প্রেমের নিদর্শন দাঁড় করায় গেছি। নিজে শহীদ হইছে, বংশ কাটাইছে, কিন্তু বরদোয়া করে নাই রে। মাজার ভাঙতাছে, দুঃখ করিস না, কোনো দুঃখ নাই। কারণ আল্লাহর ওলিদের ইজ্জত কেউ কমাইতেও পারে না, বাড়াইতেও পারে না। আমি নাদানের জন্য বাবা জাহাঙ্গীরের ইজ্জত বাড়েও না, কমেও না। তিনি সেই উঁচু মাকামে আছেন যার ইজ্জত আল্লাহ নিজে দেয়। কারণ আল্লাহ বলছে ইজ্জত আল্লাহ, আল্লাহর রসুলের এবং মুমিনগণের। যারা ওলি তাদের ইজ্জত আল্লাহর কাছেই আছে। তোমার আমার ইজ্জত স্বার্থের ইজ্জত। স্বার্থের ইজ্জত কইরো না, প্রেমের ইজ্জত কইরো। এখন আজান দিবে, আমরা ওজিফা পাঠ করুম। বাবা আজকে ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠানে আমরা সবাই প্রাণ ভরে আল্লাহর হাবিবের নাত এবং মিলাদ শরীফ পাঠ করব, যেন এই উসিলায় আল্লাহর হাবিব এই জীবনেই আমাদের নফসকে চেনার এবং জানার, এই নফস থেকে খান্নাস রূপী শয়তানকে মুক্ত করার রহমতটুকু দান করে। এইটাই চাওয়া, রহমত চাই, খান্নাস মুক্ত হইতে চাই, ন্যায়সঙ্গত চাওয়া চাইছি, দুনিয়া চাই নাই। আল্লাহর হাবিব আপনার কাছে সম্পদ চাই নাই, আপনার কাছে 200 উট চাই নাই, আপনার কাছে বাইতুল মাল চাই নাই, আপনার কাছে আমরা সিন্ধুক চাই নাই স্বর্ণে, আমরা চাইছি খান্নাস মুক্তি। মুর্শেদ অবশ্যই করবেই। এখানেই রাখলাম। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, জয় গুরু, জয় বাবা জাহাঙ্গীর।